আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনাদের মাঝে একজন নতুন ইউটিউবার। আমি আসলে ফেসবুকে পেজ চালাইতেছিলাম। ফেসবুক পেজ চালাইতে চালাইতে মনে হলো ফেসবুকের চেয়েও আমি ইউটিউবে হয়তো পথ চলতে পারি, কারণ এই পথে আসলে হয়তো কোনো উপার্জনের রাস্তা আসতে পারে। তা আমার যেই ভাবনা সেই কাজ, সেজন্য আমি নতুন অবস্থায় এখন আসলাম। আপনাদের যদি আমার ভিডিও কারো খারাপ লেগে থাকে সেটাও জানাবেন, ভালো লেগে থাকলে সেটাও জানাবেন। আসলে মানুষ এক কথায় বা একদিনে কোনো কিছু পেয়ে যায় না, আস্তে আস্তে মানুষ পথ চলতে পারে। তো আমিও আস্তে আস্তে পথ চলতে এসেছি এবং আপনাদের কাছে সহযোগিতা কামনা করতেছি। প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমাকে একটু পাশে থেকে একটু ভালোবাসাতে একটু সাপোর্ট করে যাবেন। আসলে সত্যি বলতে কি, যে বর্তমান সময়, এই বর্তমান সময় কেউই বসে থেকে খাওয়ার কোনো উপায় নাই। সেখানে তো আমরা আরো গৃহিণী, আমাদের তিন চারটা চারটা বাচ্চা যাদের আছে তাদের অবস্থা খুবই ভয়াবহ। তাই আমাদের ভিডিও সাধারণ মানুষ এমনি কেউ দেখবে না। আমাদের ভিডিও আমাদের মতো ক্রিয়েটারদেরকেই দেখে একজন একজনকে এগিয়ে নিয়ে যেতে হবে। সহজ কথায় বলতে গেলে আমাদের মতো নর্মাল বা ছোটখাটো ইউটিউবারদের ভিডিও কেউই দেখে না, কিন্তু আমরা তো নতুন, যারা নতুন আছি তারা নতুনদেরকে সাপোর্ট করলে হয়তো একজন একজনকে সহযোগিতা করলে হয়তো অনেক কিছু পেতে পারি। সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যার ভিডিও সামনে আসে তার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করবেন। আমিও তাই করব। আমাদের মতো এরকম ছোটখাটো ইউজাররা একজন একজনকে টেনে নিয়ে যাবে। আসলে আমরা তো শখ করে ইউটিউবে কেউ আসি না, কারণ এই পথ যে কতটা কঠিন সেটা আমরা ভালো করেই জানি। কারণ যারা এই পথ বেছে নিয়েছে তাদের জীবন অনেক কঠিন। একটা ভিডিও শুট করা, এডিট করা, ভয়েস দেওয়া, সেটা আবার এসইও করে সুন্দর মতো ছাড়া খুবই কঠিন, খুবই কষ্ট। এই কষ্টের পথ আমরা কেন বেছে নিয়েছি? এই কষ্টের পথ বেছে নিয়েছি আমরা যাতে করে কোনো উপার্জনের কোনো রাস্তা খুঁজে পাই, সেজন্য আমরা এই পথে আসছি, তাই না? তাহলে আমরা কেন বসে থাকবো বা কেনই বা একজনকে হিংসা করব? কোনো হিংসা বিদ্বেষ না করে সবকিছু ভুলে গিয়ে আমাদের উচিত সবাই সবাইকে একটুখানি ভালোবাসা দেওয়া। জানেন, আমি এই ভিডিও করতে আসছি, আমি জানি আমার এই ভিডিও কোনো কিছুই হয়নি, ভিডিও শুট করা হয়নি, ভিডিও এডিট করা হয়নি, ভিডিও এসইও করা হয়নি, কিন্তু তবুও আমি মনে করি যে আমি ছাড়ি। আমি মানুষ কি একদিনে সবকিছু পেয়ে যায়? কখনোই না, একদিনে কোনো জিনিসই পায় না। সেজন্য আমি আস্তে আস্তে শুরু করতে চাইতেছি এবং আপনাদের ভালোবাসা দাবি করতেছি। আসলে আপনাদের কাছে আমার আবদার, আমি আমার বাচ্চার স্কুলে প্রোগ্রামে গেছি, সেই ভিডিওটা শুট করেছি। আমি হয়তো করতে করতে আস্তে আস্তে আরো শিখবো, শিখতে শিখতে হয়তো সবার মাঝে ভালো উপস্থাপনা হিসেবে ধরে রাখতে পারবো। সেজন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আসলে আমিও তো চাই কিছু একটা করতে, আমারও তো ইচ্ছা করে। জানেন, এভাবে জীবন চলতে ভালো লাগে না। এই অনলাইন জগতে অনেক কষ্টের বিনিময়ে তারপর আসছি, অনেক অভাব অনটন, অনেক কিছু স্যাক্রিফাইস করে মনে হলো যে না, কিছু একটা খুঁজে বেড়াই। জানেন, বাড়িঘর সবকিছু কেড়ে নিয়েছে কেউ প্রতারণা করে, আমার দেবরেরা আমার কাছ থেকে সব কেড়ে নিয়েছে। আজ আমি একজন অসহায় মহিলা। আমার মতে অসহায় মহিলা এরকম হাজার হাজার আছে। প্রত্যেকটা অসহায় নারীদেরকে বলবো, প্রত্যেকজন প্রত্যেকজনের পাশে দাঁড়ান। একজন একজনকে সাপোর্ট করলে আরেকজন সাহস পাবে, আরেকজনকে সাপোর্ট করলে আরেকজন সাহস পাবে। আমি বলবো না শুধু ইউটিউবে এসে আপনারা চ্যানেল ছাড়েন বা ভিডিও করেন, আমি বলবো যে যে কাজটা পারেন সেই কাজটা দিয়ে ভিডিও ছাড়েন। কেউ সেলাই পারেন সেটা নিয়ে কাজ করুন, কেউ রান্না পারেন সেটা নিয়ে কাজ করেন, কেউ ভিডিও করতে পারেন সেটা নিয়ে কাজ করুন। যে যেটা নিয়ে কাজ করতে পারেন সেই সেটা নিয়ে কাজ করুন। যে কাজই করুন না কেন, কাজ করতেই হবে। এই বয়সে যদি না করেন কোন বয়সে করবেন? বৃদ্ধ বয়সে কেউ কাউকে দেখবে না, আর বর্তমান সমাজে টাকা ছাড়া কেউ কাউকে মূল্যায়নই করে না। অতএব বাঁচতে হলে টাকার প্রয়োজন, টাকা উপার্জন করতে হলে পরিশ্রম করতে হবে। সেজন্য যে কোনো পরিশ্রম করে কোনো একটা পথ খুঁজে নিন। আর সবচেয়ে বড় কথা হয়েছে, আমাদের মতো যারা ক্রিয়েটার আছেন তাদেরকে সবাইকে সবাই সাপোর্ট করা দরকার। কারণ আমরা তো, আমাদেরকে তো কেউ ওইভাবে দেখবে না। আমাদের ভিডিও কি ভালো কোনো কোয়ালিটি কিছু আছে? কিছুই নেই। কেউ তো আমাদের ভিডিও দেখবে না, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো আমাদেরকে দেখে আমাদেরকেই এগিয়ে নিয়ে যেতে হবে, নাকি বলেন? আসলে আমি অত গুছাইয়া কথাও বলতে পারি না, তাও সাহস করে আসলাম। দেখেন, আমি কিছু পারি না, আমি সাহস করে আসলাম।
অনেক আপুরা আছে অনেক কিছু পারেন, অনেক রকমের পারেন, তাও আপুরা সাহস করে এগোতে পারেন না। সেজন্য বলবো তাদেরকে এগিয়ে আসতে, যে যার মতো করে হালাল ভাবে উপার্জন করার জন্য বা নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে উপার্জন করা আমি মনে করি শ্রেয়। যাই হোক, আমার ভিডিও কার কার ভালো লেগেছে তারা জানাবেন, আর কে কোন জেলা থেকে আছেন সেটাও জানাবেন, এবং কাদের খারাপ লেগেছেন সেটাও জানাবেন। আসলে জানেনই তো, নতুন অবস্থায় মানুষের তো ভুলভ্রান্তি বেশি হয়, তাই না? সেজন্য যাই হোক, আর সবাইকে বলবো আমি আমার পরিচয় দেই। আমি একজন গৃহিণী, আমার হাজবেন্ড আছে, আমার 3টা বাচ্চা আছে। আমার এই চ্যানেলটা ছাড়াও আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে। আমি মোট 2টা ইউটিউব চ্যানেল একসাথে সচল করার চেষ্টা করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।